চট্টগ্রাম জেলার মোট কোরবানির পশুর সংখ্যা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। সরকারের প্রাণী সম্পদ বিভাগের হিসাবের সঙ্গে মিল নেই আড়তদার সমিতির চামড়া সংগ্রহের হিসাবে। প্রায় ৩ লাখ পিস চামড়ার কোনো হিসাব নেই। অনেকেই প্রশ্ন তুলছেন বিনামূল্যের সরকারি লবণ বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। চট্টগ্রামের জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে এবছর চট্টগ্রামে মোট পশু কোরবানি হয়েছে ৮,১৮,৬৭১টি। আর বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমিতি বলছে এবছর সর্বোচ্চ ৪.৫ লাখ পিস চামড়া সংগ্রহ করা হতে পারে, অর্থাৎ হিসাব মিলছে না অন্তত ৩ লাখ পিস পশুর চামড়ার। ছাগলের চামড়া অত মানুষ গুরুত্ব দেয় না। 50 টাকা বেচবে, 50টা চামড়া নিলেও গাড়ি ভাড়া ভাড়া 500, বেচবে 2500, কষ্ট হবে, এই জন্য আনে না। এইরকম তো 20-50 হাজার কম হইতে পারে। কিন্তু 4 লক্ষ ডিফারেন্স আমার মাথায় আসে না। প্রাণী সম্পদ কার্যালয় বলছে তাদের চিন্তা পশুর সুস্থতা ও যোগান নিয়ে, তাই চামড়া নিয়ে খুব একটা চিন্তা নেই। তাদের দাবি পরিসংখ্যানে 10 ভাগ হিসাব এদিক ওদিক হতে পারে। গরু হইলে আমাদের, বাট চামড়ার ব্যবসা করে বাণিজ্য মন্ত্রণালয়। এখন দেখা যায় যে আমাদের ডিপার্টমেন্টের মধ্যে একটু সমন্বয়হীনতা আছে। যেহেতু বাণিজ্য মন্ত্রণালয় যদি চামড়ার হিসাব, তাহলে আমরা কেন বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ করব? এদিকে প্রাণী সম্পদ বিভাগের হিসাবের উপর নির্ভর করেই বিনামূল্যে লবণ বিতরণ করে থাকে বিসি। তাই প্রশ্ন উঠেছে যে 3 লাখ পশু কর্মী আছে, সেগুলোর লবণ কোথায় যাচ্ছে? বাণিজ্য মন্ত্রণালয় হচ্ছে বড় পশু 8 কেজি, ছোট পশু 4 কেজি হিসেবে দেয়। অনেকগুলো বড় পশু আছে, এগুলোতে দেখা যায় যে 12-15 কেজি লবণও ব্যবহার করতে হয়। অনেক ক্ষেত্রে একেবারে কাটায় কাটায় ঐকিক নিয়মে মেলানো যায় না। গত বছর ঈদুল আজহায় চট্টগ্রাম জেলায় 5,86,000 পশুর চামড়া সংগ্রহ করা হয়েছিল বলে জানায় জেলা প্রাণী সম্পদ অফিস। তবে আড়তদার সমিতির হিসাবে গত বছর পশুর চামড়া সংগ্রহ করা হয়েছিল তার চাইতে 2 লাখ পিস কম। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।